আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। Krishna, Krishna, Hare Krishna, Hare Hare. सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रयविनाशाय श्रीकृष्णाय वयं नमः। श्रीकृष्ण गोविन्द हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। हरे कृष्ण राधे कृष्ण राधे राधे कृष्ण कृष्ण हरे আমি তোমাকে তোমার জ্যেষ্ঠ পিতামহ হওয়ার কারণে নিজের ধর্ম, নিজের কর্তব্যের পালন করতে বলছি। কালকে তুমি যুদ্ধভূমিতে আমাকে নিজের শত্রু মনে করে যুদ্ধ করবে। তুমি আমার বুক লক্ষণ করে তীর চালাবে, আর তীর নিক্ষেপ করার সময় তোমার হৃদয়কে কাঁপার অনুমতি দেবে না, একদম দেবে না। কিন্তু পিতামহ, অনেক হয়েছে অর্জুন, আমি এর থেকে বেশি আর কিচ্ছু শুনতে চাই না। ভাগ্নে, আমার তো মনে হচ্ছে যে রাত্রিবেলা অন্ধকারে অর্জুন নাতির ভেষ বদলে নিজের দাদুর কাছে না, বরং কৌরব সৈন্যদের সেনাপতি থেকে কালকের যুদ্ধের রণনীতি জানতে এসেছিল। হ্যাঁ, গান্ধার নরেশ, যুবরাজ, নিজের মামা বাবুর জিভতে লাগাম লাগাও। উনি আমার ওপরে সন্দেহ করছেন, আমার ওপরে। কার কার জিবাতে আপনি লাগাম লাগাবেন বলুন? কার কার জিবাতে? এই সন্দেহের দাগ তো কৌরবদের পক্ষে যোদ্ধারা লড়ছে, প্রত্যেক যোদ্ধার মনে পার পার উঠছে। আপনার প্রতি সন্দেহের এই বিশ্ব সমস্ত কৌরব সৈনিকদের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। এর কারণ আপনার মনে পাণ্ডবদের প্রতি ওই ভালোবাসা আছে যে আপনার দেশভক্তির ওপর ভারী পড়ছে। ভারী। আমার দেশভক্তির ওপরে সন্দেহ যারা করে, ওই সমস্ত যোদ্ধাদের আমি কালকে যুদ্ধভূমিতে দেখিয়ে দেব যে আমি প্রাণ ত্যাগ করতে পারি, কিন্তু আমি হস্তিনাপুরের সুরক্ষার ওপরে কোনো বিপদ আসতে দেব না। যাও যুবরাজ, কালকে যুদ্ধভূমিতে আমি তোমাদের সবার সন্দেহ বিশ্বাস ভরা সাপের মাথাকে নিজের তীরের প্রহারে নষ্ট আর পুরো বিনাশ করে দেব। আক্রমণ!
জানাও সারথি। সাবধান পিতামহ। সাবধান অর্জুন। অর্জুন, আবার চালাও বাণ। বাহ অর্জুন, বাহ। দেখো অর্জুন, এখন পিতামহ ভয়ঙ্কর প্রহার করতে যাচ্ছেন, সাবধান। দেখো পার্থ, কি অনর্থ হচ্ছে, দেখো। দেখো অর্জুন, পিতামহ কিভাবে ধ্বংস করে যাচ্ছেন। অর্জুন, পিতামহকে থামাও, ওনার ওপরে প্রহার করো। ওঠাও গান্ডি। পার্থ, তোমার এই হাত কেন কাঁপছে? স্থির হয়ে যাও। পিতামহ,
কি করছো তুমি অর্জুন? নিজের সুতোকে সম্পূর্ণ শক্তি দিয়ে টানো আর পিতামহের বুককে, ওনার হৃদয়কে ছিদ্র করে দাও। আরে তোমার তীর পিতামহের শরীরকে শুধু স্পর্শ করে পড়ে যাচ্ছে। কেশব, আমি তীর নিক্ষেপ তো করছি পিতামহর উপর। না, এটা অর্জুনের তীর না। অর্জুনের তীর তো পাহাড়কে ভেদ করে চলে যায়, পৃথিবীর বুককে ছিদ্র করে দেয়। এই তীর তো পিতামহের কোলে গিয়ে নিজের মাথা নত করে নিচ্ছে। এই তীর তো শুধু ওনার প্রিয় নাতির ভালোবাসায় ভিজে গেছে মনে হচ্ছে। কেশব, আমি কি করব? কি করব? যুদ্ধ করো, পিতামহকে বধ করো। কেশব, আমি যুদ্ধ তো করছি। এর অর্থ হলো যে তুমি পিতামহকে বধ করতে চাও না। হ্যাঁ, আমি পিতামহর বধ করতে পারি না, করতে পারবো না। আমি নিজের দাদুর হত্যা। তোমার এখনো পর্যন্ত নিজের দাদুর প্রাণের চিন্তা আছে, কিন্তু তোমার দাদুর হাতে যে ধর্মের বধ হচ্ছে তার কোনো চিন্তা নেই। পার্থ, পিতামহকে পাণ্ডবদের মধ্যে খালি তুমিই আটকাতে পারো। শুধু তুমিই ওনাকে বধ করতে পারবে। হ্যাঁ পার্থ। কেশব, আমি কি করব? আমার হাত আমার আজ্ঞার পালন করছে না। আমার চোখ আমার সাথে খেলা করছে। আমি নিশানা লাগাচ্ছি, কিন্তু আমার চোখ, আমার হাত, আমার গান্ডিব আর আমার মন পর্যন্ত কেঁপে উঠছে। তাহলে পার্থ, তুমি পিতামহকে বধ করবে না? করতে পারবো না কেশব, আমি করতে পারবো না পিতামহর বধ। তো ঠিক আছে, যদি তুমি না করতে পারো পিতামহকে বধ, তাহলে আমি করব পিতামহকে বধ। আমি ওঠাবো শস্ত্র। এটা কি বলছো কেশব? তুমি যুদ্ধে ভাগ না নেওয়ার নিজের প্রতিজ্ঞাকে ভেঙে দেবে? এই প্রতিজ্ঞাকে ভঙ্গ করার জন্য তুমি আমাকে বাধ্য করছো। কিন্তু নিজের প্রতিজ্ঞার পালন করা ধর্ম, আর তুমি নিজের প্রতিজ্ঞাকে ভেঙে অধর্ম করবে? পার্থ, এই ধর্ম এবং অধর্মের মোড়ে তুমি আমাকে এনে দাঁড় করিয়েছো। আমি? হ্যাঁ, তুমি। আমি প্রতিজ্ঞা নিয়েছিলাম যে শস্ত্র ওঠাবো না, এই জন্য, কারণ আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল যে এই ধর্মযুদ্ধকে তুমি শুধু নিজের শক্তি দ্বারাই জিতে নেবে। আর আমার মিত্র হওয়ার কারণে আমি এর কৃতিত্ব শুধু তোমাকেই দিতে চেয়েছিলাম। কিন্তু তুমি একটি ছোট কর্তব্য পালন করার জন্য একটি বড় কর্তব্যের আহুতি দিচ্ছ। আমি বুঝতে পারছি না কেশব, যে তুমি কি বলছো। অর্জুন, নিজের জ্যেষ্ঠদের আদর করা ধর্ম, কিন্তু যখন জ্যেষ্ঠই অধর্মের পথে থাকে তখন ওনার বিরোধ করাই ধর্ম। তুমি পিতামহের মোহতে অধর্ম করছো, আর আমিও যদি তোমার মতোই ভুল করি তাহলে আমার এই রূপে অবতার নেওয়ার তো কোনো প্রয়োজনই ছিল না। যদি আমিও নিজের প্রতিজ্ঞার পালন করে যাই আর আমার চোখের সম্মুখে ধর্ম অধর্মের কাছে হেরে যায়, তাহলে আমার অবতার নেওয়া ব্যর্থ হয়ে যাবে।
শুনতে পাচ্ছ এই বিস্ফোট? এইগুলি পিতামহের তীর। পার্থ, তুমি এখনো পিতামহকে বধ করবে না? ঠিক আছে, তো বসে থাকো তুমি কায়রতার পাহাড়ের নিচে এরম করে মুখ ঢেকে। কিন্তু আমি এই পাণ্ডব সৈনিকদের পরাজিত হতে দেখতে পারবো না। আমি অধর্মকে জিততে দেখতে পারবো না। সেই জন্য আমি যাচ্ছি। হ্যাঁ, আমি যাচ্ছি পিতামহকে বধ করতে। মহারাজ, পিতামহকে বধ করার জন্য শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র উঠিয়ে নিয়েছে। দাঁড়িয়ে যাও কেশব, দাঁড়িয়ে যাও। দাঁড়াও কেশব, দাঁড়িয়ে যাও কেশব, দাঁড়িয়ে যাও কেশব। ভগবান কৃষ্ণ নিজের প্রতিজ্ঞা ভেঙে দিলেন। দাঁড়িয়ে যাও কেশব, কেশব দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও কেশব, কেশব দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও কেশব, দাঁড়িয়ে যাও কেশব। দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও কেশব, দাঁড়িয়ে যাও। মাধব, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে এটা তুমি কি করছো? লোকেরা কি বলবে? লোকেরা বলবে যে আমি নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করেছি। কালকের ইতিহাস আমাকে দোষ দেবে না যে আমি বলি কিছু আর করি কিছু। ঠিক আছে, আমার নাম বদনাম হবে না, তাহলে হতে দাও। কিন্তু আমি অধর্মকে ধর্মের ওপরে বিজয় প্রাপ্ত করতে দেব না। আমি মানব রূপে অবতার এই জন্য নিয়েছি যে অধর্মীদের জেতার অবসর যেন না দেই। আমার জন্মই ধর্ম রক্ষা করার জন্য হয়েছে। হে পার্থ, যখন ধর্মের রক্ষার জন্য অবশেষে কেউ বাঁচে না, আশার অন্তিম আলো অধর্মের অন্ধকারে ডুবে যেতে থাকে, যখন আমার অর্জুনও কাপুরুষ হয়ে যায়, তখন আমি স্বয়ং আসি ধর্মের সুরক্ষার জন্য। এই সময়েও আমি অধর্মের অন্ধকারকে আশার অন্তিম আলোকে গিলে ফেলতে দেখেছি। সেই জন্য বাধ্য হয়ে আমি এই সুদর্শন চক্র ধারণ করেছি। না কেশব, না। নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে তুমি অনর্থ করছো। অনর্থ আমি না, অনর্থ তুমি করছো। তোমাকে বারবার বোঝালাম, বারবার ধর্মের রাস্তা আনার জন্য চেষ্টা করলাম, কিন্তু তুমি বারবার ভুল করেছো। এই ধর্ম যুদ্ধে তুমি আমার প্রথম এবং অন্তিম আশার আলো ছিলে।
কিন্তু ওটাও ভেঙে গেছে। তুমি আমাকে প্রতিবার হতাশ করেছো অর্জুন, হতাশ করেছো। আমি আমি এখন তোমাকে হতাশ করব না। তোমার ওপরে তো এখন আমার বিশ্বাসই ভেঙে গেছে। এখন আমার তোমার ওপরে আর বিশ্বাস নেই অর্জুন। যতক্ষণ পিতামহ জীবিত আছেন তুমি তোমার ধর্ম পালন করতে পারবে না, কারণ পিতামহর বিরুদ্ধে ধনুক ওঠাবার সময় প্রথম দিনের মতন আজও তোমার চোখের জল উপচে এসছে। পিতামহের প্রতি মোহতে তোমার মনকে দুর্বল করে দিয়েছে অর্জুন, দুর্বল করে দিয়েছে। এবার আমি দুর্বলতা প্রদর্শন করব না কেশব। না অর্জুন, আমি ভালোভাবেই দেখে নিয়েছি যে তোমার এই দুর্বল হাত ধর্মের রক্ষার যোগ্য নেই। পিতামহের মোহে তোমার সুর বীরতাকে খোকলা করে দিয়েছে। আমাকে আর বলো না চক্রধারী, আমাকে আর লজ্জিত করো না। শুধু একটি সুযোগ আরো দাও। আমাকে বিশ্বাস করো, আমার ভুলের জন্য তোমার নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করা আর শস্ত্র তোলার কোনো প্রয়োজন নেই। আমি নিজের ধর্ম পালন করব। এখন আমি মান দিয়ে যুদ্ধ করব। আমাকে ক্ষমা করে দাও মধুসূদন, আমায় ক্ষমা করে দাও আর সুদর্শনকে ফিরিয়ে রেখে নাও। তুমি সত্যি বলছো অর্জুন? চলো কেশব, চলো আমরা আবার রথে যাই। জয় হোক, ভক্তবৎসলের জয় হোক প্রভু। প্রভু, আপনি আমার সম্মান বাঁচিয়েছেন, সেই জন্য আমাকে তোমার চরণ স্পর্শ করতে দাও। আরে না পিতামহ, এটা আপনি কি করছেন? আমি আপনার জন্য কিছুই করিনি। না প্রভু, না, এই সব কিছু আপনি আমার জন্যই করেছেন। কেউ জানুক না জানুক, কিন্তু আমি জানি যে আপনি আপনার এই তুচ্ছ ভক্তের মান রাখার জন্যই সুদর্শন ধারণ করেছেন। এটা আপনি কি বলছেন পিতামহ? প্রভু, আমি সত্যি বলছি, যেই সময় আপনি শস্ত্র না ওঠাবার জন্য প্রতিজ্ঞা করেছিলেন, ওই সময় আমিও কিছু না ভেবে চিনতে আবেগে এসে আপনার প্রতিজ্ঞা ভাঙার জন্য আপনি যাতে বাধ্য হয়ে শস্ত্র ওঠান ওইটা প্রতিজ্ঞা করেছিলাম। কিন্তু পরে ভুল বুঝতে পেরে যে আমার মতন তুচ্ছ ভক্ত ভগবানকে কেউই তার প্রতিজ্ঞা ভাঙার জন্য বাধ্য করতে পারবে না। কিন্তু আপনি তো ভক্তবাৎসল্য, আপনি তো এইটা একদমই চাইতেন না যে আপনার ভক্তের প্রতিজ্ঞা ভঙ্গ হোক। কেউ জানুক না জানুক, কিন্তু আমি জানি যে আপনি শুধু এই ভক্তের মান রাখার জন্যই এই প্রতিজ্ঞা ভঙ্গ করেছেন। প্রভু, আপনি সত্যিকারের ভক্তবৎসল, আর এইখানেই আমার জয় হচ্ছে প্রভু। এই যুদ্ধে আমার সবচেয়ে বড় জয় এটাই প্রভু, যে আপনি আমার জন্য নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে দিয়েছেন। প্রভু, বেশ শুধু একটি কথার দুঃখ থেকে যাবে। ওটা কি পিতামহ? এইটাই যে যখন আপনি সুদর্শন ধারণ করেছেন তখন আমি আনন্দে পাগল হয়ে গেছি। আমার মনে হলো যে আমার মুক্ত হওয়ার সময় এসে গেছে। এখন আমার আপনার হাতেই মরার সৌভাগ্য প্রাপ্ত হবে। ওই খুশির অবসরে আমি মনে মনে নিজের গঙ্গা মাকে দেখে বললাম যে
হে গঙ্গা মা, তুমি তো বলতে যে তোমার ভগবান শ্রীকৃষ্ণকে সম্মুখে রেখে মরো, আর আজ তো আমি ওনার হাতেই মরতে যাচ্ছি। কিন্তু অর্জুন, তুমি আমার থেকে মুক্তির ওই মুহূর্ত কেড়ে নিয়েছো। যা, নিজের রথে যা। অর্জুন, সমস্ত শক্তি দিয়ে প্রহার কর, একজন ক্ষত্রিয় যোদ্ধার মতন, একজন নাতির মতন না। যা। অভিনন্দন মহারাজ, প্রভুর দয়ায় পিতামহ ভীষ্ম বেঁচে গেছেন। কি বলছো সঞ্জয়? পিতামহ ইচ্ছে মৃত্যুর বর প্রাপ্ত করেছে। ওনাকে কেউ মারতে পারবে না, স্বয়ং কৃষ্ণও না। মহারাজ, ইচ্ছে মৃত্যুর অর্থ হলো যে ওনার ইচ্ছে ব্যতীত ওনার মৃত্যু হতে পারবে না। কিন্তু ওর অর্থ হলো এটা না যে শ্রীকৃষ্ণের সুদর্শন ওনার বাহু কেটে ফেলতে পারবে না। কারণ শ্রীকৃষ্ণ যদি চান তাহলে পিতামহকে জীবিত রেখেও ওনার শরীরকে শক্তিহীন করে দিতে পারেন। ওনার হাত আর পা যদি কেটে দেন তাহলে পিতামহর জীবিত থাকা অথবা মরে যাওয়া দুটো এক সমানই হয়ে যেত। তুমি ঠিক বলেছ সঞ্জয়। ভালো হয়েছে যে কৃষ্ণের মাথায় এই বুদ্ধি আসেনি। সূর্যাস্ত হয়ে গেছে, যুদ্ধ সমাপ্ত করো। হে মহাদেব, প্রভু সুদর্শন চক্র ধারণ করে এই যুদ্ধে অস্ত্র না ধারণ করার যে প্রতিজ্ঞা করেছিলেন তা ভঙ্গ করলেন। হ্যাঁ দেবী, প্রভু নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে শাস্ত্র ধারণ করেছেন, কারণ এটা করার প্রয়োজন হয়েছিল। কিন্তু কেন ভগবান? অধর্ম ধর্মের উপরে বিজয় প্রাপ্ত না করতে পারে সেই জন্য দেবী। তাহলে কি ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া কৌরবদের কেউ আটকাতে পারবে না? দেবী, যতক্ষণ পর্যন্ত ভীষ্ম পিতামহ যুদ্ধ করবেন পাণ্ডবদের জেতা অসম্ভব। কারণ পিতামহ ভীষ্মকে ভীষ্মই পরাজিত করতে পারবে। পিতামহ ভীষ্ম একজন কর্মযোগী, ওনার কাছে প্রচুর মাত্রায় দিব্য অস্ত্র আছে। ত্রিলোকে এমন কোনো মহাবীর নেই যে ভীষ্মকে পরাজিত করতে পারবে। সেই জন্যই কি আপনি বলছিলেন যে ভীষ্মকে শুধু ভীষ্মই পরাজিত করতে পারে? হ্যাঁ দেবী, পিতামহের কারণে কৌরবদের বিজয় প্রাপ্ত হবে, আর পাণ্ডবদের হারার অর্থ হলো ধর্মের হার। দেবী, আপনি তো জানেনই যে প্রভু ধর্মের রক্ষা এবং স্থাপনা আর অধর্মীদের নষ্ট করার উদ্দেশ্য নিয়েই এই অবতার নিয়েছেন। তাহলে উনি অধর্মকে ধর্মের উপরে বিজয় প্রাপ্ত করার সুযোগ কি করে উনি দিতে পারেন? এই কারণেই দেবী, প্রভু নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে পিতামহ ভীষ্মকে আটকাবার এবং শিক্ষা দেবার জন্য গেছেন। প্রতিজ্ঞা ভঙ্গ করে ভীষ্ম পিতামহকে প্রভু কোন শিক্ষা দিতে চাইছেন এটা আমি বুঝতে পারছি না। দেবী, প্রতিজ্ঞা সংযমেরই একটি রূপ। প্রতিজ্ঞা মোহ এবং আকর্ষণ থেকে দূরে থাকার একটি শ্রেষ্ঠ বিচার এটা। প্রতিজ্ঞা নিজেকে একটি বাঁধনে বেঁধে রক্ষার জন্য করা হয়, কিন্তু যখন ধর্ম, সমাজ এবং নিজের দেশ বিপদে পড়ে যায় তখন প্রতিজ্ঞার বাঁধনে বেঁধে থাকা অধর্মের সমান। তাহলে প্রভু স্বয়ং এই অধর্ম কি করে করতে পারতেন? সেই জন্য উনি নিজের শিষ্টাচার দিয়ে এটা বলছিলেন যে ধর্মের সুরক্ষার জন্য এক মুহূর্ত দেরি করা উচিত নয়। প্রভু শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র ধারণ করে পিতামহ ভীষ্মের মাধ্যমে সমস্ত সংসারকে এই শিক্ষাই দিতে চান
কৃষ্ণ, তোমাকে সুদর্শন চক্র ধারণ করতে হয়েছিল, ভগবান হয়ে নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করতে হলো। আমি জানি যে, ভালোভাবে জানি যে এর কারণ আমার গান্ডীবধারী স্বামী যুদ্ধভূমিতে যার কাপুরুষতার প্রদর্শনের জন্যে স্বয়ং পরমেশ্বরকেও অস্ত্র ওঠাতে হলো। আমি জিজ্ঞেস করছি যে, যদি প্রতিজ্ঞা ভঙ্গই করে দিয়েছিলে আর সুদর্শন চক্র ধারণ করেই নিয়েছিলে, তাহলে হাত কেন থামিয়ে নিলে? প্রলয় কেন আনোনি শেষ করে দিতে এই সৃষ্টিকে? তাহলে আমার নিজের অপমানের প্রতিশোধ নেবার জন্যে আর বেশি দিন প্রতীক্ষা করতে হতো না। যে কাজ আমার স্বামী করতে পারেনি, ওই কাজ আমার ভাই, আমার সখাই করে দিত। পাঞ্চালী, আমার সুদর্শন চক্র ধারণ করা প্রয়োজন হয়ে গেছিল, কিন্তু ওর প্রয়োগ করতে চাইনি। আসলে সুদর্শন চক্র ধারণ করে আমি আলাদা আলাদা লোকেদের আলাদা আলাদা শিক্ষা দিতে চেয়েছিলাম। একদিকে আমি শত্রুদের বোঝাতে চাইছিলাম যে আমার জীবিত থাকতে অধর্মীদের মধ্যে এত শক্তি নেই যে ওরা ধর্মের উপরে বিজয় প্রাপ্ত করতে পারে। সুদর্শনকে দেখে শত্রুদের মনে মৃত্যুর ভয়ে ছাড়া দিয়ে উঠেছিল। আর অন্যদিকে আমি ভাগ্য এবং নিজের প্রতিজ্ঞার বন্ধনে বেঁধে থাকার একজন ভালো মানুষকে এটা বোঝাতে চেষ্টা করছিলাম, যখন ধর্ম সংকটে হয় তখন প্রতিজ্ঞার পালন করা ধর্ম না, প্রতিজ্ঞাকে ভঙ্গ করাই ধর্ম। তুমি পিতামহের কথাই বলছো, তাই না? হ্যাঁ পাঞ্চালী। যদি পিতামহ এটা জানতেন কি কোন পরিস্থিতিতে কোন ধর্ম পালন করা উচিত, তাহলে দূত সভায় আমাকে নির্বস্ত্র করার সময়তে এই নির্লজ্জ চেষ্টায় উনি চুপ করে কেন বসেছিলেন? আর এই যুদ্ধই বা কেন হতো? কিন্তু যুদ্ধে এখন যেই পরিস্থিতি নির্মাণ হচ্ছে, ওই পরিস্থিতিতে যদি আমি সুদর্শন ধারণ না করতাম, আর যেমন পিতামহ দ্যুত সভায় চুপ করে বসেছিলেন, আমিও চুপ থাকতাম, তাহলে উচিত হতো না। কৃষ্ণ, তুমি আমার ভাই হচ্ছ। দূত সভায় তুমিই আমার লজ্জা রক্ষা করেছিলে, যদিও আমার লজ্জা রক্ষার প্রথম দায়িত্বভার ওদের, যাদের আমি অর্ধাঙ্গিনী। গান্ডীবধারীকে আমার অপমানের বিচার করে গান্ডীব ওঠানোর প্রয়োজন ছিল, আমার অপমানের বিচার করে। কিন্তু ওনার আমার অপমানের নয়, পিতামহের প্রাণের চিন্তা বেশি। গুরুদেব দ্রোণের মানের চিন্তা আছে, আর গুরুপুত্র অশ্বত্থামার চিন্তা আছে। শুধু তোমাকে ছাড়া আর কারোরই আমার মান অপমানের চিন্তা নেই কেশব, কাউর নেই। পুরনো ঘটনাকে ভুলে যাও পাঞ্চালী, এখন তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আজকে অর্জুন আমাকে সুদর্শনের প্রয়োগ করার থেকে থামিয়ে দিয়ে এটা প্রতিজ্ঞা করেছে যে এখনো মন দিয়ে যুদ্ধ করবে এবং কৌরবদের পরাজিত করবে। ওনাকে শত্রুদের প্রতিটি পরিস্থিতিতেই পরাজিত করতে হবে, এই কথার ওপরেই বিশ্বাস করেই বেঁচে আছি। আর এখন তুমি তোমার মুখ দিয়ে এই কথা এত বিশ্বাসের সঙ্গে বলছো যে আমার বিশ্বাসও আরো প্রবল হয়ে উঠছে। কিন্তু কৃষ্ণ, পার্থ আমাদের দুজনের বিশ্বাসকে বারবার ভেঙে দিয়েছে। এইবার কি ও ওর বচনের পালন করবে? অবশ্যই করবে, তুমি বিশ্বাস রাখো।
ও দুর্বল না, আবেগে ভরা। ওর মনে বড়দের প্রতি আদর আছে। এটা ওর গুণও, এটাই ওর কমিও। সেই জন্যই আমি স্বয়ং সুদর্শন ধারণ করেছি। আসলে সুদর্শন ধারণ করার অর্থই ছিল যে এখন অর্জুন আর কিছু করতে পারবে না, আর ওর জায়গায় কৃষ্ণ যুদ্ধ করবে। এটা ওর বীরত্বের অনেক বড় অপমান হতো। সেই জন্যই আমি ওর বীরত্বের অহংকারের ওপরে প্রহার করেছি, আর ওই প্রহার কাজে এসেছে। এখনো নিশ্চিতই বীর যোদ্ধার মতো যুদ্ধ করবে। তুমি ওর ওপরে ভরসা করো পাঞ্চালী। বাহ অর্জুন, বাহ। আর দ্বিতীয় দিন একদিকে অর্জুন দৃঢ় সংকল্প নিয়ে যুদ্ধ করছিল, সেই জন্য কৌরবদের মধ্যে হইচই আরম্ভ হয়ে যায়। আর অন্যদিকে ভীষ্ম কৌরব সৈনিকদের ভীষণভাবে সংহার করা আরম্ভ করে দেয়। ভীমকে আটকানোর জন্য কৌরবদের দিক থেকে কলিঙ্গ নরেশ আর ওর বীরপুত্র শুকদেব এগিয়ে যায়। যুবরাজ শুক্রদেব, ভীম কৌরব সৈনিকদের ভীষণভাবে সংহার করছে। ওকে আটকানো অত্যন্ত প্রয়োজন। ওকে বধ করে দাও। যথা আজ্ঞা পিতাশ্রী। যাও, ওকে বধ করে দাও। মহারাজ, এই সময় ভীম অনেক ক্রোধ এবং আবেগে যুদ্ধ করছে। ও গদা নিয়ে কলিঙ্গ রাজার সৈনিকদের উপরে প্রহার করছে। শুধু গদা নিয়ে?
ভালো হয়েছে। এখন কলিঙ্গ রাজা সহজে ভীমকে বধ করতে পারবে। ভীম মারা গেলে মনে করবে সমস্ত পাণ্ডব মারা গেছে, আর তখন আমরা যুদ্ধ জিতে যাব, আর তখন আমার প্রিয় দুর্যোধন বিজেতা হয়ে যাবে। কিন্তু পরিস্থিতি এরকম নয় মহারাজ। অর্থাৎ অর্থাৎ এই যে কি ভীমের প্রহার কলিঙ্গ রাজ্যের ওপরে ভারী হয়ে গেছে, আর কলিঙ্গ রাজ্যে সৈনিকদের মধ্যে ভীষণ ভয় ঢুকে গেছে। ভীম, আমি তোকে বধ করব। একা ভীমই কলিঙ্গ রাজা এবং ওনার সৈনিকদের পরাজিত করে দিয়েছে। সঞ্জয়, আমার তো মনে হচ্ছে যে আমাদের ভাগ্যে হয়তো পরাজয়ই লেখা আছে। একদিকে পিতামহ ভীষ্ম অর্জুনকে পরাজিত করতে পারছে না, আর অন্যদিকে ভীম একাই সবাইকে মেরে ফেলছে। একে দুর্ভাগ্য বলবো না তো তাহলে আর কি বলবো? আর কি বলবো? এই অর্জুন আজকে তো কৃষ্ণের সুদর্শন চক্রের মতন মারাত্মক হয়ে গেছিল। অর্জুন আমাদের ভিউ রচনাকে টুকরো টুকরো করে দিয়েছে। অর্জুনের মারাত্মক প্রহারের যদি এই হাল থাকলো, তাহলে আমাদের জিত অসম্ভব। এই যুদ্ধ কোনোদিন জিততে পারবো না। আহা ভাগ্নে, তুমি চিন্তা কেন করছো? সংসারে প্রতিটি সমস্যার সমাধান আছে, আর প্রত্যেক শক্তির উত্তর আছে। তুমি কি দেখোনি যে বনে ইঁদুরকে সাপ খেয়ে নেয়, আর সাপকে নেওলা? কিন্তু এই ৫ জন সাপের জন্য আমাদের কাছে কোন নেওলা আছে মামা বাবু? আছে, অঙ্গরাজ কর্ণ আছে। অলম্বস রাক্ষস। হ্যাঁ, ওলম্বস? ওই আমার বন্ধু? হ্যাঁ, ওই রাক্ষস যাকে মায়াবী যুদ্ধেও দেখো ভাগ্নে। বাহ মা বাবু বাহ, এই ছক্কা তো আমার থলিতে আছে, আর নিক্ষেপ করছেন আপনি। ভাগ্নে, ছাকাটাও তো তোমারই হয়, আর খেলাটাও তো তোমারই হয়। কিন্তু এই খেলা তোমারই আজ্ঞা নিয়ে, তোমারই জন্য খেলি আমি। আর জিতবো আমি। ভাগ্নে, এই যুদ্ধ এখন
আমরা আমাদের শক্তি দিয়ে না, ছলন করে জিতব। পাণ্ডবরা সংখ্যা আমাদের থেকে কম হয়েও শক্তিতে আমাদের থেকে এগিয়ে আছে, কিন্তু ছলনে আমাদের থেকে অনেক পিছনে। হ্যাঁ, ডাকো ডাকো তোমার অলম্বসকে, ডাকো। হে মায়াবী রাক্ষস, হে অলম্বুস, আমি তোমার মিত্র যুবরাজ দুর্যোধন তোমাকে আবাহন করছি। প্রকট হও অলম্বুস, প্রকট হয়ে যাও, প্রকট হয়ে যাও। প্রণাম যুবরাজ। প্রণাম মিত্র, স্বাগত, সুস্বাগতম। বাহ লম্বুস বাহ। এখন আমার মিত্র অলম্বুস লাগাবে পাণ্ডবদের ওপর অঙ্কুশ।